হ্যালো বন্ধুরা, আজ আমি একটা মজার সবজির ডালের রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। এটা একদমই নিরামিষ পদ্ধতিতে বানানো বুটের ডাল আর মুগ ডাল দিয়ে কুমড়ো, ঝিঙে, আলু, পেঁপে দিয়ে একটা নিরামিষ ডাল রান্না করেছি। এর জন্য প্রথমেই আমরা কুমড়ো, পেঁপে, আলু, ঝিঙে, টমেটো কেটে নেব। পেঁপে আর আলুটা একটু ছোট ছোট করে কাটবো, আর ঝিঙে আর কুমড়োটা মাঝারি সাইজের কাটবো, কারণ পেঁপে আলু সেদ্ধ হতে সময় লাগে, তাই ছোট। আর কুমড়োটা ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে, তাই একটু মাঝারি সাইজের। আর এক বাটি বুটের ডাল আর 100 গ্রাম মতন মুগ ডাল নিয়েছি, আর নিচে গোটা জিরে, শুকনো লঙ্কা, লবণ, হলুদ আর সর্ষে তেল। প্রথমেই বন্ধুরা আমরা ডালগুলো ভেজে নেব। বুটের ডাল আর মুগ ডালটা ভেজে নেব। ভাজার পরে আমরা জল দিয়ে ভালো করে ডালটা ধুয়ে নিয়ে সেদ্ধ বসিয়ে দেব। অবশ্যই পরিমাণ মতন জল দেব, দিয়ে সেদ্ধ বসাবো। 3টে সিটি দিয়ে নামিয়ে নেব। এরপরে আমি 2 চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে প্রথমেই আলু আর পেঁপেটাকে ভেজে নেব। যেহেতু আলু আর পেঁপে ভাজতে একটু সময় লাগে, সেদ্ধ হতে সময় লাগে, তাই আগে এই দুটো ভাজবো। একটু লবণ, হলুদ দিয়ে আমি হালকা আঁচে ভাজতে থাকবো। যে সমস্ত বন্ধুরা নতুন নতুন রান্না শিখছেন বা করছেন, তাদের জন্য বলছি, এই সবজিগুলো ভেজে ভেজে একটা পাত্রে তুলে রাখতে পারেন। এরপরে আমি কুমড়ো আর ঝিঙে, টমেটো দিয়ে আমি সব সবজিগুলো একটু ভেজে নেব। পেঁপেটা আর আলুটা একটু দেখব সেদ্ধ, যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখনই এতে আমরা ফোড়ন দিয়ে দেব। বন্ধুরা দেখুন, ডালটা আমি 3টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি সবজিগুলো ভাজা হয়ে গেছে, সবজিগুলোর মাঝখানে একটু ফাঁকা করে নিয়ে তাতে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেব। আমি এইভাবে ফোড়ন দিচ্ছি একটু সর্ষে তেল দিয়ে। বন্ধুরা চাইলে সবজিটা তুলে রেখে তারপরে তেলে শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে আবার সবজিটা দিয়ে একটু নেড়ে নিতে পারেন। এরপর আমার লঙ্কাটা আর জিরেটা ভাজা হয়ে গেছে। এরপর আমি সব সবজিগুলো সাথে সেদ্ধ ডালটাও দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণের জল দিয়ে আমি ডালটা মাঝে মাঝে নেড়ে নেব। একটু জল দেব, জলটা খুব বেশিও দেওয়া যাবে না এবং খুব কমও দেওয়া যাবে না। খুব বেশি দিলে ডালটা একদম পাতলা হয়ে যাবে, আর কম দিলে ডালটা ফুটে ডাল হয়ে গেলে শেষে কিন্তু ঘন হয়ে যাবে, তাই একটু বুঝে শুনে জলটা দিতে হবে। এর মধ্যে একটু লবণ, আর আমরা নিরামিষে একটু মিষ্টি খেতে পছন্দ করি, তাই আমি একটু গুড় দিয়েছি। মিষ্টিটা চাইলে স্কিপ করতে পারেন। এরপরে ডালটা ফুটলে আমি দেখে নেব পেঁপেটার আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। কুমড়ো, ঝিঙে তো সেদ্ধ হয়েই গেছে। ডালটা হয়ে গেলে নামানোর আগে একটু ঘি দিয়ে আমরা ডালটাকে নামিয়ে নেব। বন্ধুরা এইভাবে সবজি ডাল করে দেখবেন, গরম গরম ভাতে কিন্তু খেতে খুবই মজার।